প্রতিদিন ইফতারিতে কিংবা জলখাবারে যদি একই রকম খাবার হয় তাহলে কিন্তু কেউই পছন্দ করে না। স্বাদের ভিন্নতা সবাই পছন্দ করে। তাই মুরগি রান্নার সময় শুধু 3 টুকরো মাংস উঠিয়ে রেখেছিলাম। আজ এই 3 টুকরা মাংস দিয়ে তৈরি করে দেখাবো দারুণ কিছু। আমি এখানে কয়েক টুকরা আলু সেদ্ধ করে নিয়েছি আর 3 টুকরা মাংস সেদ্ধ করে হাড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এভাবে মিহি করে নিলাম। এবার একটি প্যানে সামান্য তেল বসিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম উপর থেকে 2টা পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিলাম এর সাথে যে মুরগির মাংসটা কুচিয়ে রেখেছি সেটা। এর সাথে দিয়ে দিলাম সামান্য আদা রসুন আর জিরা বাটা। চাইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার দিয়ে দিলাম সামান্যই ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ গুঁড়া। চাইলে মরিচের পরিমাণটা আরও বেশি দিতে পারেন। তারপরে এইগুলো একটু মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিব। একটু সামান্য ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো সস, 1 টেবিল চামচ টমেটো সস আমি দিয়েছি। তারপর মাংসটা খুব ভালোভাবে আর একটু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর যে সেদ্ধ করে রাখা আলু সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা ভেঙে দিতে হবে যেন মাংসের সাথে হয়ে যায়। এভাবে আলু আর মাংসটা আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাংস আলু আগেই যেহেতু সেদ্ধ করা এজন্য সময়টাও কিন্তু খুব বেশি লাগবে না। আমি এখানে 3 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। আলু আর মাংসটা মিশে যায় ঠিক সেই পরিমাণটাই কিন্তু তেল দিতে হবে। এবার আমি দিয়েছি বেশি পরিমাণ করে কুচিয়ে রাখা ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা একটু চাইলে বেশি দিতে পারেন, এতে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসবে। ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে। আর একটুও কিন্তু এক্সট্রা কোনো তেল নাই। আমি একটি প্লেটে ঢেলে এটা ঠান্ডা করে দেব। ঠান্ডা হয়ে আসলে আমি হাতের সাহায্যে নিয়ে এভাবে টিকার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে গোল গোল করে একটু চাপ দিয়ে আমি সবগুলো তৈরি করে নিলাম। আমার মাত্র 3 টুকরা মাংস দিয়ে 7 পিস কাবাব তৈরি হবে। তো আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি এটা ফেটে নিলাম। এবার আমি এখানে ব্যবহার করব টোস্টের গুঁড়া। আপনারা চাইলে বিস্কিট কিংবা ব্রেড ক্রাম্ব যে কোনোটা আপনারা নিতে পারেন। এবার একটি কাবাব আমি ডিমে ডুবিয়ে নিলাম। তারপর আবার কাঁটা চামচের সাহায্যে আমি এটা টোস্টের উপরে রাখলাম। তারপরে হাতের সাহায্যে কিন্তু দিয়ে দিলাম। যদি চামচ ব্যবহার করেন তাহলে সুবিধা হবে, হাতটা শুকনো থাকবে, তাহলে আপনার এটা উপর থেকে ছড়িয়ে দিতে কোনো সমস্যা হবে না হাতটা শুকনো রাখলে। আমি এভাবে করে নিয়েছি। আমি কিন্তু ডাবল কোট করে নিয়েছি বিস্কিটের গুঁড়ায় দেওয়ার পরে আবার কিন্তু ডিমে দিয়েছিলাম, তারপরে আবার কিন্তু আমি টোস্টের এখানে দিয়েছি। এভাবে আমি সব কিছু করে নিলাম। তারপর তেলে গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম সমস্ত কাবাবগুলো। এক পাশটা হয়ে আসলে আমি অপর পাশটা উল্টে দিয়েছি। এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি সমস্ত কাবাবগুলো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর অনেক বেশি হেলদি, আর সবাই কিন্তু পছন্দ করবে। আমি একটা ভেঙে দেখালাম, অনেক বেশি টেস্টি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।